buy mangoes and chocolate fruit cups or sitting under the mango tree with a covered basket in front of them. এমনিতে ইংরেজিটা আমার মাথায় ঢোকে না, তারপরে এত বড় প্রশ্ন দেওয়ার কি দরকার? আচ্ছা, একটু শর্ট করে জানতে চাইলে কি হয়? হ্যাঁ, আর পরদেশি ভাষা মুখস্থ করে কি হবে? আচ্ছা, এই ইংরেজি ভাষাটা অফ করে দিই, তার জায়গায় বাংলা তৃতীয় পত্র রাখা যায় না? হায় আল্লাহ, মাথা তো একেবারে আগুন। হ্যাঁ, এইভাবে হিট উঠে থাকলে তো একসময় আমি পাগল হয়ে যাবো। কি করি? বিজলি, তুমি পড়াশোনা বাদ দিয়ে নেদা মানুষের মতো দোল খাচ্ছাও, এটা তো অতি ব্যাড লক্ষণ। এরকম করলে তুমি পরীক্ষায় এবারে তো ডাব্বা মারবে। স্যার, আপনার কাছে প্রাইভেট পড়তে থাকলে আমি তো অকালে পাগল হয়ে যাব। কেন, আমার টিচিং কি ধূর্তের ফল যে তোমার মাথার মধ্যে ঢুকে রিয়াকশন করতেছে? না স্যার, আপনার টিচিং ক্যাপাসিটি উইক। ও, তাই স্ট্রং টিচিং ক্যাপাসিটি কি সেটা আমাকে শিখিয়ে দাও, আমি সেই মতো চেষ্টা চালাই দেখি। আপনি শর্ট সাজেশনে পড়াতে পারেন না, বেশি বেশি প্রশ্ন মুখস্থ করান। আরে বেশি বেশি না পড়লে বেশি বেশি তুমি জানবা কি করে, আর বেশি বেশি না জানলে তুমি বেশি বেশি করে কি করে লিখবা আমার কও দেখিনি। আপনার এই বেশি বেশি পড়তে যায় তো আমার মাথা দ্রুত হট হয়ে যাচ্ছে, আর এরাম করে হট হতে থাকলে আমার পাবনা যাওয়া নিশ্চিত। এখন আমি বুঝতে পারতেছি তুমি কি জন্য মেট্রিকে 4 বার ডাব্বা মারিছো। এরা তো স্রেফ দুর্ঘটনা। আদু ভাই যদি হয়েছে হয়েছে, আদু ভাইয়ের কথা টানিয়ে আনার কোনো দরকার নেই। তোমার পড়াশোনা যা সিরি, অতি শীঘ্র তুমিও এই বিষয়ে অমরত্ব লাভ করতে যাচ্ছ। স্যার, আপনি কিন্তু আমার একটু ডাউন মারার চেষ্টা করলেন। তুমি কিছু মাইন্ড করলে? আচ্ছা যাও, আমরা এই বিষয়ের কথা না বলি, আমরা অন্য বিষয়ে এখন। অন্য বিষয় মানে? না মানে যে আমার ভালোবাসার প্রস্তাবটা যে তোমাকে একটু পুনর্বিবেচনা করতে বলেছিলাম, সে ব্যাপারে কিছু ভাবিছাও? স্যার, আপনারে তো আমি কইছি, আপনি যদি আমারে একটা গুড রেজাল্ট গিফট করতে পারেন, তালি পরে আমার এই মনটা আপনারে গিফট করে দিব। বুঝেছি, এই জীবনে বোধহয় তোমার আর কোনোদিন পাওয়া হবে না। এই রাকেক রে ভাই, রাকেক রাকেক, উফ পাগল হয়ে গেলাম গরমে। আর কত দূর? এই হেডমাস্টার বাড়ি চিনিস না তুই? না স্যার, আমি চিনি না। দূর, আর কত দূর যাব? এই ছেলে, এই নাম কি তোমার? মুক্তার। কোন কোর্টের? হাই কোর্ট না জজ কোর্ট? আমি কি কইছি আমি কোর্টের মুক্তার? আপনি আমার নাম জিজ্ঞাসা করেছেন তাই আমি আমার নাম কইছি। ও তাই কও, আমার তো টাসকি খেয়ে যাওয়ার অবস্থা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9? তাহলে জোরে কইসে একটা সালাম দাও দিনি আমারে। আপনি হচ্ছে না মানুষ, আপনার আমি সালাম দিতে যাব কোন দুঃখে? ও মা, কি বিয়াদব ছেলে রে বাবা, শিক্ষক এক সম্মান করতে জানে না। ও তোমারই বা আমি দোষ দিচ্ছি কি জন্যে? তুমি তো আমার পরিচয়টাই জানো না। আমি হচ্ছি তোমাদের হাই স্কুলে নতুন ম্যাথের টিচার, বুঝতে পারিছো? এবার জোরে কইরে একটা সালাম দাও দিনি। আমি আপনার স্কুলের ছাত্র না, এজন্য আপনার সালাম দিতে আমি বাধ্য না। দেখছো কথা, সিঁড়িটা একবার দেখছো? আরে শিক্ষক তো শিক্ষক, আমি তোমার স্কুলের টিচার হই আর সৌদি আরবের কোনো স্কুলের টিচার হই, টিচার কিনা সেটা বলো। যে টিচার জোর করে সালাম চায় তারে আমি সালাম দিই না। এই জন্যই তো দেশটাতে যে এই অবস্থা। এই ছেলে, এই দাঁড়াও, তোমার সাথে তো আমার কথা শেষ হয়নি, তুমি চলে যাচ্ছ কেন? আচ্ছা সালাম দেও না দাও, একটা কথার জবাব দিয়ে দাও তো। কি কথা কোন? এই হেডমাস্টার সাহেবের বাড়িটার কত দূর? আর হাফ কিলোমিটার যাবেন তারপর। ও, এর আগে একজনকে জিজ্ঞেস করলাম হেডমাস্টার বাড়ি কত দূর, বলো আরো হাফ কিলো যান। হাফ কিলো করতে করতে তো 3-4 কিলো চলে এলাম, হাফ কিলো আর শেষ হচ্ছে না। চলে তো ভাই, সামনে যাই দেখি কি অবস্থা। পাগল হয়ে গেলাম। আব্বা, একটা কথা কওয়ার জন্য আইছি। কি কথা কমা? কাল হাটের তে আমার জন্য একটা মাথা ঠান্ডা করার তেল আনবা। হঠাৎ মাথা ঠান্ডা করার তেল লাগবে কেন মা? একটু পড়ার চাপ দিলেই মাথাটা কেমন জানি হট হয়ে যাচ্ছে, তাই মাথা ঠান্ডা করার তেল লাগায় যদি মাথাটা ঠান্ডা করতে না পারি তাহলে তো তোমার বাড়ি ছেড়ে আমাকে পাবনা চলে যেতে হবে না। কি
সেটা হলেই তো তোর বাবা খুশি হয়। কতবার কলাম এই মেয়ের লেখাপড়া বন্ধ করে দাও, এর মাথায় গোবর পোড়া। পঞ্চমবার কেন, 100 বার পরীক্ষা দিলেও এই মেয়ে পরীক্ষায় পাশ করতে পারবে না, এসএসসি পাশ করতে তো পারবেই না। কেটা শুনে কার কথা? পড়ার চাপ ওভারলোড হয়ে যখন পাগলের খাতায় নাম লেখাবে তখন বুঝতে পারবা। আরে আমি কি কইছি তোমার মেয়েরে পঞ্চমবার আবার পরীক্ষা দে? আব্বা শুনিস, মার কথা শুনিস? কই সে আমারে পঞ্চমবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দোয়া করবে, সেটা না করে সে করছে আমি নাকি 100 বারও পাশ করতে পারবো না। এটা কোনো মার মতো কথা? মানুষের ঘরে সৎ মা থাকলেও তো এরকম করে কথা কয় না। যেই গাছটা বাড়ে তার পাতা দেখলে বোঝা যায়। কম কষ্টে আমি এমন কথা কইনি। লাগবে না আমার মাথা ঠান্ডা করার তেল। আমিও বিজি, আমি প্রমাণ করি ছাড়বো যে আমি 100 বারের আগে পাশ করতে পারবো। আর মানুষের মাথায় গিলু থাকে, গোবর না। আমার মাথায় গোবর নেই। আহা, মেয়েটার মনে কষ্ট দেবার কি দরকার ছিল? হ্যাঁ? ও তো একটা মাথা ঠান্ডা করার তেল ছাড়া আর কিছু চায় নাই। উলুবনে মুক্ত ছড়ায় লাভ নেই, তার চেয়ে ভালো এখনো সময় আছে, ভালো ছেলে দেখি মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। দেখো খদিজা, আমার যা ধন সম্পদ আছে তাতে আমার মেয়ের গুণ থাক না থাক একটা ভালো ছেলে পেতে আমার কষ্ট করতে হবে না। তবে আজকালকার দিনে সন্তান লেখাপড়া জানে না, এটা একটা বাবার জন্য কত বড় অসম্মানে তুমি কি চিন্তা করতে পারো? এলাকার মানুষের শিক্ষার উন্নতির জন্য আমি কত কিছু করি বলো, অথচ আমার বাড়িতে এটার চাষ নেই। তাই ভাবি একবারের জায়গায় 10 বার দিয়ে হলেও যদি আমার মেয়ে একটা সার্টিফিকেট জোগাড় করতে পারে তো করুন, অন্তত করতে তো পারবো। আমার মেয়ে শিক্ষার একটা ধাপ অন্তত পার হয়েছে। যা হয় না 9-এ তা হয় না 90-এ। তোমার এই আশা পূরণ হবার নয় না। বুঝলে বরকত, তোমরা যে আমারে এই বাড়িটায় আশ্রয় দিছো তাতে কিন্তু বাড়িটা মহান হয়ে গেছে। আমি কিন্তু যে সে মানুষ না, অতি সম্মানের মানুষ। আমি হচ্ছি হাই স্কুলের ম্যাথের টিচার, মানুষ গড়ার কারিগর। বুঝতে পারলে না? আচ্ছা স্যার, আপনি যে এত কথা কন, আপনার চাপা ব্যথা করে না? এই তো একটা মূর্খের মতো কথা বলে ফেললে। আচ্ছা, টিয়া পাখিরে বুলি শিখাতে গেলে কি করতে হয় জানো? বলেছি বেশি বেশি কথা কুতি হয়। তাহলে স্টুডেন্টেরা কি, তারা তো মূর্খ, নাদান, অবলা টিয়া পাখি। আমি যদি বেশি বেশি কথা না বলি তাহলে তারা শিখবে কন্তে ক? তা একটা ঠিক কথা কয়েছেন। আমি যা বলবো তা তো ঠিক কথাই হয়। আমি কি আর যে সে মানুষ? আমি হচ্ছি হাই স্কুলের ম্যাথের টিচার। আমার মুখ দিয়ে যেসব কথা বেরোয় তা কিন্তু সোনার চেয়েও দামি। ধরেক 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 ধরেক। আরে ওই দিক না এই দিক, খালি না নড়বি না, তুই ধরে থাক, এই যে এই থাক। হ্যাঁ শোনেক, আমি যদি হাই স্কুলের ম্যাথের টিচার না হতাম, মানে উঁচু সম্মানের জায়গায় চাকরি না করতাম, হ্যাঁ, তাহলে এত ফ্যাশন ট্যাশন করার দরকার হতো না। এই বড় চাকরি করার এই এক সমস্যা, বুঝতেছিস, সব সময় ফিটফাট হয়ে থাকতে হয়। আর তুই কোনো একটা কাজে পদক্ষেপ দিবি, সেই পদক্ষেপটাও তোর দিতে হবে অনেক চিন্তা ভাবনা করে। ধর, একেবারে কারেক্ট কথা কয়েছেন স্যার। এই ধরেন আমি এই লেখাপড়া জানিনি, তাই আমার কিন্তু সাজগোজও করতে হয় না। নিচে নামা তো ভাইটি। নড়িস না, তুই নড়তেছিস কেন? কি করতেছিস কেন? হ্যাঁ কি আপা, এই যে আপনাদের নতুন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো ঠিক চিনতে পারলাম না। আপনার স্কুলের একজন ছাত্রী, আমার নাম বিজলি। বাহ, বড়ই সুন্দর নাম। এসএসসি দি 4 ডাব্বা ভরা মারাত্মক সিরিকার ছাত্রী। পঞ্চমবারে পরীক্ষা দেওয়ার জন্য পড়াশুনো স্টার্ট। চেয়ারম্যান সাহেবের একমাত্র মেয়ে, এখনো অবিবাহিত। শুনে খুশি হলাম। স্যার, আমার পক্ষে আপনার জন্য এই ফুলের শুভেচ্ছা।
আর এসব কি সিদ্ধ আনতে গেলে কি দরকার ছিল এসবের? স্যার আপনি আমাদের স্কুলে নতুন জয়েন করেছেন, তাই আমার পক্ষে থেকে শুভেচ্ছা জানানো উচিত না? ধন্যবাদ। আগে মনে করেছিলাম গ্রামটাই শুধু দেখতে সুন্দর, এখন দেখতেছি গ্রামের মানুষগুলোও সুন্দর, আর সবচাইতে সুন্দর হচ্ছে তুমি। স্যার আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বরকত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, স্কুলে যাচ্ছাও? জি চাচা। বিজলির পড়াশোনার কি একটু উন্নতি দেখতে পাচ্ছাও? হ্যাঁ, জি চাচা জান, একটু একটু দেখতে পাচ্ছি। তো ওই পড়ায় ফাঁকি দিতে দিতে মাথায় তো স্যাদলা পড়ে গেছে, তো ওই স্যাদলা পড়া মাথাতে পড়া স্লিপ কেটে বাইরে যাবার চায়। জামা ঘষি সে সাদলা তোমার উঠে দিতে হবে ইয়াকুব, যাতে মাথার পড়া স্লিপ কাটতে না পারে, বুঝছাও? চাচা জান, আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করতেছি। মাস্টার, একটু ভালো করে চেষ্টা করো। আমার বিশ্বাস তুমি চেষ্টা করলি এবার বিজলিরে পাশ করাতে পারবা। আরে চেষ্টা করলি পৃথিবীতে সব কিছু সম্ভব। আমি যেন আপনাদের ইচ্ছা পূরণ করতে পারি, আমার জন্য দোয়া করবেন চাচা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চরম মাল থাকে কইরা ওই যে সামনেই থাকে তো উর্মিনা নাম। হ্যাঁ হ্যাঁ ওই যে চিনছস তুই? আরে দেখতে ঝাক্কাস। কি রে? এই কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? যাও কোথায় চামড়ু? হ্যাঁ এই কে কে চল এই মেয়েদের দেখলে সিকি বাজাও। এই করে দিয়া চল। এই ওই আজকে চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যান। রনির বাপ, বলেন চেয়ারম্যান সাহেব। তোমার ছেলে যা করিছে আমার ইউনিয়নে আমি তা কোনোদিন বরদাস্ত করব না। আজ তোমার ছেলে একটা মেয়েরে অপমান করেছে, কাল অন্য একটা ছেলে তোমার মেয়েরে অপমান করো। এইভাবে চলতে থাকলে আমাদের সমাজের অবস্থাটা কি হবে তুমি কি বুঝতে পারতেছ? পারতেছি চেয়ারম্যান সাহেব। ইরাম শাস্তির ব্যবস্থা করেন, যাতে কি যেন শব্দটা, ইভটিজিং, হ্যাঁ ওইটা যাতে করতে না পারে। কি আপনারা কি চান? আমরা উচিত বিচার চাই। তাহলে তুমিই কও রনির কি শাস্তি হওয়া উচিত? বিয়াদব কুলাঙ্গার ছেলে, তোর জন্য আমার সকলের কাছে অপমান হয়েছে। সবার সামনে কান ধরে উঠপাট করবি আর কবি যে জীবনে কখনো এরকম কাজ করিব না। না 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 রনির বাপ, শুধু রনিদের শাস্তি দিলি তো হবি না। কোন কাজটা ভালো আর কোন কাজটা মন্দ সেটা সন্তানের বুঝুনির দায়িত্ব বাপ মার। আমার মনে হয় তুমি তোমার কাজটা সঠিকভাবে করো নাই, করলি কোনো সন্তান এমন বেয়াদব হতে পারে না। আচ্ছা বরকত, তোমাদের গ্রামে যে এরকম একটা হাই লেভেলের সুন্দরী মেয়ে আছে, এই খবরটা তুমি আমার আগে কবা না? আপনি কার কথা বলছেন? সে কথা আমার মুখে বলা লাগবে কেন? আমার চোখ দেখেই তো তোমার নাম পড়ে ফেলা উচিত। আপনি কি ওই বিজলি আপার কথা বলছেন? সকালে যে আপনার ফুল দিয়ে গেল? এই তো বুঝে ফেলাইছো, আমি হচ্ছি হাই স্কুলের ম্যাথের টিচার। হাই লেভেলের মেয়ে ছাড়া আমার কি প্রাইমারি লেভেলের মেয়ের দিকে কিছু নজর যাবে বলো? স্যার, বিজলি আপারে কি আপনার ভালো লাগিছে? লাগিছে মানে? এখন আমার চোখের লেন্সে তার ছবি লাগিয়ে আছে। কিন্তু এর মধ্যে আবার কিন্তু নিয়ে আনছিস কেন? আপনি হচ্ছেন হাই স্কুলের হাই ক্লাস টিচার। আপনার বউ যদি হাই স্কুলের গন্ডি পার না হতে পারে, সেটা বড় ব্যাড কন্ডিশন। আপনার হাই সম্মান ডাউন হয়ে যাবে না? হয়, কথাটা তুমি মন্দ কওনি, কিন্তু সব ক্ষেত্রে তো আবার সম্মানের দিকে তাকালে চলবে না, তাই না? ঘরে একটা সুন্দরী বউ থাকাও কি কম সম্মানের ব্যাপার? বুঝতে পারছি। আর আমি হচ্ছি হাই স্কুলের টিচার, শর্টকাটে কিরাম করে পাশ করাতে হয় সেই বিদ্যা আমার ভালোই জানা আছে, বুঝতে পারোনি? দুয়ে দুয়ে চার, এটা ইংরেজি কি হবে লেখো? এটা তো খুবই সোজা। 2 + 2 = 4। এই আমি কি তোমাকে বীজগণিত শেখাচ্ছি নাকি ট্রান্সলেশন শেখাচ্ছি? স্যার ট্রান্সলেশন।
তালি পরে ট্রান্সলেশনের গায়ে প্লাস ইকুয়াল টু এগুলো আসলো কী করে? ট্রান্সলেশনের গায়ে কি নাট বল্টু লেগেছে যাকে প্লাস স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিতে হবে? তাও দিতে যাবে কোন দুঃখী? তাহলে তাহলে উল্টো পাল্টু কথা করছো কেন? হ্যাঁ, ভালো করে ভাবি সেটা লেখো। স্যার আমি ভালো করে ভাবি কইছি, এখন যদি আপনার মনে হয় যে উত্তরটা ভুল তাহলে সঠিকটা কোন আমি লিখে নিচ্ছি। তাই লেখো 2 and 2 makes 4। স্যার এখানে মেক্স আসবে কেন? 2 আর 2 4 হওয়ার মধ্যে কি গড়া বা তৈরি বলে কোনো শব্দ আছে? তাহলে মেক্স আসবে কোন নিয়মে? এ খোদা, আমি এ কথা কিরাম করে তোমাকে বোঝাবো? এ কথা বোঝাতে হলে তোমাকে ব্যাতির আগা দিয়ে বোঝাতে হবে। আপনি আমারে মারতে চালেন? তোমাকে যে একদিন মারিনি সেজন্য আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি নিশ্চিত তোমাকে পড়াতে গেলেই আমি আমি নিশ্চিত পাগল হয়ে যাব। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম না। জি, আমার নাম দলিল উদ্দিন, আমি আপনাদের হাই স্কুলের ম্যাথের নতুন টিচার। ও, আপনি সে? জি। বিজলি মা, মন্টু ঝন্টুরে বসার কিছু দিতে কও। আচ্ছা করতেছি। আপনি আমারে আপনি আপনি না বলে তুমি করে বললি আমি বেশি খুশি হব। আপনি তোমার বাবার মতো, বাবা কি কখনো ছেলেরে আপনি করে বলে বলেন? তুমি মুখে কইছা তাতেই আমি খুশি। বস বস। শুনলাম আপনার মেয়েও নাকি আমাদের স্কুলেই পড়ে। হ্যাঁ, 4 বার ফেল মেরি এবার 5ম এসএসসি পরীক্ষা দেবে। না 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 না, আপনি আর চিন্তা করবেন না, আমি তো চলেই আইছি। আপনার মেয়ের পাশের সব দায় দায়িত্ব এখন আমার উপর। দরকার হলে আমি বাড়ির পর এসে ওরা আমি পড়ায় যাব। এটা কিরাম কথা? আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে স্কুলের গভর্নিং বডির সভাপতি, আপনার মেয়ে 4বার মেট্রিক ফেল করবে? ছি ছি ছি, মানুষ শুনলে কি কবে বলেন? এইবার যাতে আমার মেয়ে পাস করে সেই জন্যে বাড়িতে একটা লজিং মাস্টার রাখিছি। ছেলেটা খুব মেধাবী, হ্যাঁ, প্রাইমারি স্কুলে চাকরি করে, ভালো পড়ায়। আশা করতেছি এইবার আমার মেয়ে আমার মুখ রক্ষা করবি। কিন্তু চাচা, যে প্রাইমারির টিচার সে হাই স্কুলে পড়ালে আর কি বুঝবে বলেন? প্রাইমারি স্কুলের টিচার হলেও ছেলেটা বিএ পাস, আর একটা বিএ পাস ছেলে একটা আন্ডার ম্যাট্রিক মেয়েরে পড়াবি, এটা তো একটা সামান্য ব্যাপার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন ইয়াকুব স্যার, আমাদের বাড়িতে লজিং থাকেন। আর উনি হচ্ছেন দলিল উদ্দিন স্যার, আমাদের হাই স্কুলের নতুন জয়েন করেছেন, ম্যাথের টিচার। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। ইয়ে, আমাকে একটু তাড়া আছে, ইচ্ছা থাকলেও আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারতেছি না। পরে এক সময় দেখা করে আপনার সঙ্গে আড্ডা দেবো নি। তা তো তারা থাকবেই, পাশে সুন্দরী মেয়ে থাকলে সবারই তারা আমারে। চলো বুঝলি। স্যার আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। আমার প্রেমে ভর্তি পারলাম না, এর মধ্যেই ছেঁকা খেয়ে গেলাম। আচ্ছা বরকত, আমি যদি বিজলির বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাই তাহলে কি সে আমার প্রস্তাব না রাখতে পারবে? স্যার, আপনি হচ্ছেন হাই স্কুলের হাই সম্মানের টিচার, আপনার প্রস্তাব তো না রাখার কোনো কারণ দেখতেছি না। হ্যাঁ, আমারও তাই ধারণা। কিন্তু স্যার, একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে ওই বিজলি আপা নাকি পণ করেছে, পাশ না করলে নাকি কখনো বিয়ে করবে না। হ্যাঁ হ্যাঁ, সারা জীবনেও যদি পাশ করতে না পারে তাহলে সারা জীবন অবিবাহিত থাকবে। কি কয়? এ তো অতি বিপজ্জনক সিদ্ধান্ত। হ্যাঁ, চেয়ারম্যান চাচা বাপ হয়ে কিরাম করে এরকম একটা সিদ্ধান্ত মাইনে নিল। না মাইনে কি উপায় আছে? স্যার, এই সব সমস্যার সমাধান আমার কাছে আছে।
কি সমাধান? কসি স্যার, আপনি একটা কোচিং সেন্টার করে দিবেন। কোচিং সেন্টার ভরসা কোচিং সেন্টার, 100% পাশে নিশ্চয়তা, এটাই তো আমার দরকার। এ জন্টু মন্টু, জি আপা, হজপাড়া গায়ে এ কোচিং সেন্টার কিটা দিল রে? বিষয়টা তো মারাত্মক সিরিয়াস আপা, অতি গুরুত্বপূর্ণ বটে। আগে চিন্তা করে ক এ কোচিং সেন্টার কিটা খুলিছে? আপা, দলিল স্যার যেহেতু এই বাড়িতে থাকে, তাহলে মনে হয় দলিল স্যারই কোচিং সেন্টার খুলিছে। একদম ঠিক কয়েছিস জন্টু, এটা দলিল স্যারেরই কাজ। আচ্ছা, ইহানে পড়লে যদি আমি 100% পাশে নিশ্চয়তা পাই, তাহলে ইয়াকুব স্যারের কাছে পড়বো কোন দুঃখী? আমি এই ভরসা কোচিং সেন্টারেই পড়বো। চল দলিল স্যারের সঙ্গে একটু দেখা করে যাই, চল। চলে আপা। স্যার, ও দলিল স্যার, স্যার, কিডা? স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুঝলি তুমি কি ঘটনা? হ্যাঁ, কোনো দরকারে? আরে কাউরে দিয়ে খবর পাঠালি তো, আমি চলে যেতাম তোমার সাথে দেখা করতে। স্যার, ভরসা কোচিং সেন্টার কি আপনি খুলেছেন? হয়। আচ্ছা স্যার, এখানে ভর্তি হলে কি আপনি নিশ্চিত আমারে পাশ করে দিতে পারবেন? পারবো মানে? আরে তুমি ধরে নাও তুমি পাশ করে গেছো, তুমি খালি ভর্তিটা হয়ে নাও। এরকম শর্ট সাজেশন দেবো না যে তোমার 14 গোষ্ঠীতেও যদি কেউ পাশ না করে থাকে তাহলে সেও শুদ্ধ পাশ করে যাবে। ও আচ্ছা স্যার, এখনো কি কেউ ভর্তি হয়েছে? না, এখনো ভর্তি হয়নি, তাই হবে। তবে কেউ ভর্তি হোক না হোক, তোমার জন্য কিন্তু একেবারে আলাদা ব্যবস্থা। সেটা কিরকম? সেটা হচ্ছে তুমি একাই হবে একটা আলাদা ব্যাচ, সেই ব্যাচে আর কেউ থাকবে না। আমি নিজেই তোমারে ডাইরেক্ট টিচিং দেব। সত্যি করছেন স্যার? সত্যি মানে 100-তে 100 ভাগ সত্যি। তুমি দরকার হলে লিখে নাও। তুই ভরসা কোচিং সেন্টারে ভর্তি হবি ভালো কথা, কিন্তু ইয়াকুবের কাছে পড়া বন্ধ করার কি দরকার তোর? নানা মুনি নানা মত, 14 মত গ্রহণ করলি কোনো কুলির দেখা তো পাওয়া যায়ই না, মাঝখান দিয়ে হাবুডুবু খায় মরা লাগে। তাই আমি ঠিক করেছি একমত নিয়েই থাকবো। শুনছাও তোর মেয়ের কথা? শুনছাও? তুমি আর কিছু করছো না কেন? কই কি লাভ? তোর মাই কি আমার কথা শুনবে? কেন? তুমি ওর বাপ না? তো শাসন করতে পারো না? শাসন করি কি কাউকে পথে আনা যায়? পড়াশুনো করবি ও। ও যদি মনে করে এই ভরসা কোচিং সেন্টারে পড়িও রেজাল্ট ভালো করতে পারবে, তাহলে সেটাই করুক। আমার মান সম্মান যা যাবার তা তো আগেই চলে গেছে। নতুন করি আমার আর হারানির কিছু নেই। তাহলে আর কি, তো হয়েই গেল। কাল সকালে তোর বাপের সাথে করে লয়ে গিয়ে ভর্তি হয়ে যা ভরসা কোচিং সেন্টারে। নিজের প্রতিষ্ঠানের নাম শুদ্ধ করে লিখতে পারে না, সে আবার হাই স্কুলের টিচার। ভরসা কোচিং সেন্টার। মন্টু যা, দলিল মাস্টারে ডাকি নিয়ে আয়। ঘটনা কি চেয়ারম্যান সাহেব? মারাত্মক সিরিয়াস কিছু? সাধারণ দৃষ্টিতে তেমন কিছু না, কিন্তু প্রভাবের কথা চিন্তা করলে অনেক কিছু। ওই ডাক ডাক। জি চেয়ারম্যান সাহেব। এই দলিল স্যার, দলিল স্যার, আরে ওই স্যার, স্যার বাড়িতে আছেন নাকি? আরে চেয়ারম্যান চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সাইনবোর্ডটা কি তুমি নিজে থাকি লিখাই চাও? হ্যাঁ হয় চাচা। তাই কোচিং বানানটা কি ঠিক আছে? হয়, ঠিকই তো আছে। আমি হচ্ছি হাই স্কুলের হাই লেভেলের টিচার, এইসব বানান কি আমার ভুল হওয়ার কথা বলেন? না, বানানটা আদৌ ঠিক নেই। কি করছেন চাচা? আমি দিব্য জ্ঞানের দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে বানান পুরো ঠিকই আছে। তোমার দিব্য জ্ঞানের দৃষ্টিতে সমস্যা আছে। এটা কোচিং হবি না, হবি কোচিং, কয়ে ওকার। ও, একার ওকার নিয়ে আজকাল আর কেউ ভাবে না, বুঝতে পারিছেন? এটা কোনো ভুলের পর্যায়েই পড়ে না। এটা যদি বাংলা শব্দ হতো তাহলে ভুল লিখলেও ছেলেমেয়েরা মাতৃভাষায় দখল থাকার কারণে নিজেরা ঠিক করে নিতে পারত।
কিন্তু এটা ইংরেজি শব্দ, কেউ ভুল উচ্চারণ শিখুক আমি এটা চাই না। তুমি আজই এটা সংশোধন করে নিবা। চাচা এই সাইনবোর্ড লেখাতে যায় মেলা খরচাপাতি হয়েছে, হ্যাঁ, আবার ঝামেলা করে কি দরকার চেঞ্জ করার? জিরা মাছে শিরামি থাক, মানুষ বুঝলেই তো হইলো, তাই না? যতই ঝামেলা হোক আমি যা কলাম সেই মতো করবা, ঠিক আছে? জি, চল। ভরসা কোচিং সেন্টার। এই অজপাড়া গায়ে দলিলুদ্দিনের কোচিং খেলার কি উদ্দেশ্য সেটা আমার বোঝা হয়ে গেছে। নিজের পায়ে কুড়াল বাইরেও না, বুঝলি? একটা বছরে কিন্তু মেলা মূল্য আছে। আমাকে তো জ্ঞান দেওয়া লাগবে না স্যার। পরীক্ষায় চারবার ডাব্বা মেরেছি ঠিকই, কিন্তু নিজের সম্পর্কে ভালো মন্দ বোঝার যথেষ্ট জ্ঞান আছে আমার। বুঝতে পারতেছি তোমার মেলা জ্ঞান আছে, কিন্তু আমার কথা দেখিনি হঠাৎ করে আমার পড়ানোর উপর থেকে তোমার ভক্তি উঠে গেল কেন? অনেকবারই তো কইছি স্যার, আপনার টিচিং ক্যাপাসিটি উইক। আপনি শর্ট সাজেশনে একদমই পড়াতে পারেন না, আর এমনিতে আমার মাথায় পড়া ঢুকে কম। তারপরে আপনার ওই বেশি বেশি পড়া পড়তে যায় আমার জান একদম শেষ হয়ে যায়। এছাড়া আর কোনো কারণ নেই। আচ্ছা আমি তোমার কি করে বোঝাবো? শোনো বিজলি, আমি হচ্ছি হাই স্কুলের ম্যাথের টিচার। হাই লেভেলে কি করে পড়াশোনা করানো হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি যেটা জানি সেটা ওই প্রাইমারি স্কুলের ইয়াকুব কি জানে? হ্যাঁ, এই বিষয়টা তোমার মাথায় আসে না। তা ঠিক স্যার। ইয়াকুব হচ্ছে অ আ ক খ পড়ানি জ্ঞানের মাস্টার। সে তোমারে হাই লেভেলের পড়ালেখা করায় কিরাম করে বলো তো? জি স্যার। তারপর তোর নামটা দেখো, ইয়াকুব। এটা কোনো নাম হলো? কও, তার নামটা মনে করতে গেলে আগে ইয়াকুব শব্দটা সামনে চলে আসে। কি একটা হাসির কথা কও তো। আপনার নামটাও খুব সুবিধার না স্যার। এত নাম থাকতে আপনার বাবা মা কেন নাম রাখতে গেল দলিল? দলিল, পর্চা, রেজিস্ট্রি এগুলো কি নামের পর্চায় পড়ে স্যার? না না, মানে হয়েছে কি, আমার বাবা তিনি তো বিরাট ধনবান ব্যক্তি। তার মনে করো যে মেলা জমি জিরাত আছে, তাই মনে করো মামলা মোকদ্দমা আছে। ওই সব সময় দলিলপত্র নিয়ে নাড়াচাড়া করতে করতে দলিল নামটার প্রতি তার এক ধরনের দুর্বলতা তৈরি হয়। সেই থেকেই মনে করো আমার নাম দলিলউদ্দিন রাখিছে। আরও একটা কারণ আছে কিন্তু। আর কি কারণ স্যার? এই দলিল নামটার মধ্যে কিন্তু একটা স্থায়ী স্থায়ী ভাব আছে, তাই না? আমার প্রতি কেউ যদি শতভাগ আস্থা রাখতে চায়, এই নামটা হচ্ছে তার পূর্বাভাস। আচ্ছা স্যার, আমরা কি খালি গল্প করি যাব, পড়বো না? এই যে তুমি একটা ফাউল কথা কয়ে ফেলাইলে। আরে আমি কি ওই প্রাইমারি টিচারের মতো পড়ালেখা করাবো? আমি হচ্ছে হাই স্কুলের হাই লেভেলের টিচার। হ্যাঁ, আমি যা মারবো সব শর্টকাটে, পড়াবো কম, কাজ হবে বেশি। বুঝতে পারতেছো না? নাহলে আমি হাই লেভেলের টিচার কি জন্যই? আচ্ছা চলো, কোন চ্যাপ্টারে যেন ছিলাম? বিজলি যখন ভরসা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে তখন তো আমার এই বাড়িতে থাকার কোনো মানে হয় না। আমি এই গ্রামে অন্য কোনো বাড়িতে ঘর ভাড়া করে সেখানেই চলে যাব। এই বাড়িতে আমি আর থাকবো না, না এই বাড়িতে থাকবো না। লাগানো বেশ সুন্দর, কি খাও? জি স্যার। এই যে তোমারে এই জায়গায় নিয়ে আসলাম, কি জন্য তুমি বলতে পারো? এটার একটা কারণ আছে। ওই লেখাপড়া লেখাপড়া নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন জানো? না স্যার। জানবা কিরাম করে? অ আ ক খ পড়ানোর প্রাইমারি টিচারের তো এইসব জানা থাকার কথা না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে, কি যে বলেছেন সে কথা তো আমিও জানি নে, বলে তো বিপদেই পড়লাম। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন স্যার? তিনি বলেছেন যে, আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে লেখাপড়ার সাথে সাথে যদি প্রেম, ভালোবাসা, আনন্দ থাকে, তাহলে লেখাপড়াটা যেমন পূর্ণতা পায়, তেমনি তা মাথার মধ্যেও অবস্থান করে। কবিগুরু একেবারে আমার মনের কথাটাই বলেছে স্যার। এই জন্যই তো আমি বুঝতে পারতেছি কেন আমি স্যার বা ডাব্বা মারিছি। হ্যাঁ,
তাই তো এখনতে আমি তোমারে কবিগুরুর সিস্টেমেই পড়াশোনা করাবো, ঠিক আছে? এই পড়াশোনার মধ্যে প্রেম, ভালোবাসা, আনন্দ সব থাকবে। হ্যাঁ, আচ্ছা, এই যে প্রকৃতির সিনসিনারির মাঝে আইসে পাখির ডাক, আকাশ বাতাস, এইসব দিকে তোমার কি মনে হচ্ছে? মনটা ভালো হয়ে যাচ্ছে স্যার। এই তো বুঝতে পারতিস। আর মনটা যদি ভালো হয়ে যায় তাহলে লেখাপড়াটা মাথার মধ্যেই থাকবে। আর লেখাপড়াটা মাথায় থাকলে কি হবে? তাহলে পরীক্ষার খাতায় ভালো লেখা যাবে। হ্যাঁ, আর সেই সবের সাথে সাথে একজন যদি একটা মনের মানুষও তো থাকা লাগবে, তাই না? কি হলো, এরকম ইলেকট্রিক খাম্বার মতো দূরে সরে গেলে কি জন্যে? না মানে স্যার আমি এখন যাই। হ্যাঁ, কেন? না মানে পরে আরেকদিন আসবো, এখন একটু তাড়া আছে। স্যার আসি। আরে কিডা, ইয়াকুব ভাই নাকি? আসসালামু আলাইকুম ভাই, ভালো? ওয়ালাইকুম আসসালাম। আপনার কষ্টটা আমি আসলে বুঝতে পারছেন? যদিও আমি হাই স্কুলের হাই লেভেলের টিচার, তবুও আপনার কষ্টটা আমি বুঝতে পারি। আপনি কাজ করতে পারেন, আমার ওই ভরসা কোচিংয়ে জয়েন করতে পারেন। ওই কিছু বাবা মা আছে, তাকে নেদা ফেদা ছাওয়াল পাওয়াল নিয়ে এসে আমার রিকোয়েস্ট ধরছে তাকে পড়াশোনা করানোর জন্য। তা আমার তো অত সময় নেই, বুঝতে পারতেছেন না? তা আপনি যদিও ওকে একটু লেখাপড়া করাতেন তাহলে আপনার ওই অ আ ক খ পড়ানোর অভ্যাসটাও থাকলো, আর ওই নেদা ফেদা বাচ্চা ছাওয়াল পাওয়ালের উপকারও হলো। কি গান? তোমাকে ইয়াকুব বানাও মানে, দাঁড়াও। শোনো বিজলি, এই জায়গায় সব সাবজেক্টের শর্ট সাজেশন দিয়ে আছে, বুঝতে পারিস? আল্লাহর নাম নিয়ে পড়াশোনা শুরু করে দাও। তুমি খালি দেখো তোমার রেজাল্টের গ্রেড আমি কোন স্তরে পৌঁছায় দিই। স্যার এইটাই কি ফাইনাল সাজেশন, নাকি এরপর আরো দুই একটা প্রশ্ন কমাই দেওয়ার সুযোগ আছে? আর কি পাগলের মতো কথা কচ্ছ? প্রশ্নপত্রে যে জায়গায় আসবে মনে করো 4টি প্রশ্ন, সেই জায়গায় আমি তোমার পড়তেই বলেছি 5টা, আর যে জায়গায় আসবে 3টে সেই জায়গায় আমি পড়তে বলেছি তোমার 4টে। এর চেয়েও শর্ট সাজেশন তুমি আমার কি করতে কও বলো? আমি তোমার পুরো প্রশ্নপত্রটাই না হাতে ধরাই দিই। না স্যার, আমি সে কথা কইনি। যদি না করে থাকো তাহলে খুশি হলাম। এখন বিজলি কও তো, আমার এই শর্ট সাজেশন পাই তুমি খুশি হয়েছো কিনা? খুশি হয়েছি মানে হাই গ্রেডের খুশি হয়েছি, কিন্তু স্যার। কি হলো, থাইমে গেলে কেন? কও। যদি এই সাজেশন স্লিপ কাটে? আহা, কি কথা কও! আমি কি কোনো বিকল্প চিন্তা না করেই তোমার এই শর্ট সাজেশন দিছি? দলিল কি এতই স্বল্প জ্ঞানের টিচার? বিকল্প মানে কথাটা ঠিক বুঝলাম না স্যার। চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা, কথাটার অর্থ কি কও তো? স্যার ব্যাখ্যা করতে গেলে তো অনেক সময় লাগে যাবে, আপনি কি করতে চাচ্ছিলেন সেটা কন। এই জায়গায় শর্টকাটে মেরে দিলে যাক, এ গুণটা অবশ্য থাকা ভালো। মনে করো যদি কোনোভাবে আমার এই শর্ট সাজেশন কাজে না লাগে, সেজন্যে আমি তোমারে চুরি বিদ্যার উপরও টিচিং দেব। স্যার শেষ পর্যন্ত আপনি আমার জোরতি করছেন, আমার আব্বার মান সম্মান কি তাহলে থাকবে? রে পাগলি, এ চুরি সিদেল চুরি না, এ হচ্ছে বিদ্যে চুরি, নকল নকল। ও তাই কন, আমি তো অন্য মানে বুঝেছি। আর শোনো, আল্লাহ না করুক আমার এই শর্ট সাজেশন যদি কোনো রকম স্লিপ কাটে, হ্যাঁ, তাহলে তুমি নকল পদ্ধতি চালু করবা, 100তে 100 ভাগ সফল। আচ্ছা স্যার, যদি পরীক্ষার হলে কড়া করে গার্ড দেয় তখন তো নকল করা কষ্ট হয়ে যাবে না? আরে তোমার ক্ষেত্রে যেন সেটা না হয় সেই ব্যবস্থা আমি করবানে। আমার ক্ষমতার কথা শুনলি তো তুমি টাসকি মেরে যাবা। যার ওই পরীক্ষার হলে গার্ড দেবে তাদের সাথে তো আমার হট কালেকশন, বুঝতে পারো নি? তুমি পরীক্ষার দিন খালি অ্যাডমিট আর কলমটা নিয়ে যাবা, প্রশ্নপত্র পাবা আর ঘ্যাঁচা ঘ্যাঁচ ঘ্যাঁচা ঘ্যাঁচ মেরে দেবা উত্তর, বুঝতে পারো নি? খুশি হয়েছে তুমি? কার কথা কে শুনে? আমার তো যত জ্বালা। শুনে যাও, তোমার মেয়ে এই ইয়াকুব থাকতে তুই বই তো নিয়ে বসতো, এখন ভরসা কোচিং সেন্টারে ভর্তি হয়ে সে তো লাঠি উঠেছে। ওর মাথায় যে বেরেন, এভাবে পরীক্ষা পাশ করতে পারবি কখনো?
বিষয়টা তো অতি গুরুত্বপূর্ণ চেয়ারম্যান সাহেব, আবার অতি মারাত্মক সিরিকাস। দলিল নাকি ওই বিজলিকে ওই রবি ঠাকুরের সিস্টেমে পড়াচ্ছে। ও মা, এ আবার কোন সিস্টেম? আরে আমি কি দলিলের স্কুলে পড়েছি নাকি যে আমি জানবো? তোমার মায়ে আমারে যা কলো আমি তোমারে তাই কলাম। স্যার, এত জায়গা থাকতে আপনি আমার এইখানে ডাইকে আনলেন কিসের জন্য? ও, এই জায়গায় ডাইকে আনিছি মানে তোমার সাথে আমার একটা ভিভিআই কথা আছে। স্যার, ভিভিআই মানে কথাটা ঠিক বুঝলাম না। ভিভিআই মানে বোঝো না? ভিভিআই মানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। ও তাই কন, তা বলেন কি বলতে চাচ্ছিলেন? না আসলে কথাটা যে কিরাম করে তোমারে বলি, কথাটার সাথে একটু লজ্জা মিক্সড আছে কিনা তাই। আপনি নিঃসংকটই বলে ফেলেন, আমি কিছুই মনে করব না। ভরসা দিচ্ছা? দিচ্ছি। না মানে আমি ওই রবি ঠাকুরের সিস্টেমের কথাটা চিন্তা করি কথাটা বলতে চাচ্ছিলাম। আমি চাই তোমার মনে প্রেম, ভালোবাসা, আনন্দ এসব আসুক, তুমি পরীক্ষাটায় পাশ করো, রবি ঠাকুরের স্বপ্নটা পূরণ হোক। স্যার, আপনি ভিভিআই কথাটা কিন্তু বলেননি। না মানে হয়েছে কি, তুমি যদি রাজি থাকো তাহলে জিরাম আমি তোমার পরীক্ষায় পাশ করায় দেওয়ার দায়িত্ব নিছি, সেরাম তোমার জীবনের দায়িত্বটাও নিতে চাই। আমি রাজি, একটা শর্ত আছে। কি শর্ত? আগে আমারে পরীক্ষায় পাশ করাই দিতে হবে, তারপর হবে প্রেম ভালোবাসা। আচ্ছা। হায় আল্লাহ, দলিল স্যারের সাজেশনের তো একটা প্রশ্ন বাদিনি, নকলের যা দুই একটা প্রশ্ন বাদিছে, কিন্তু এরম করাগার দিলি নকল বার করবো কি করে? কিন্তু স্যার যে কলো আমার নকল করতে যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থায় করবে, তালি পরে এত করাগার দিচ্ছে কিসের জন্য? তার মানে কি এবারও আমার ফেল করা লাগবে? হায় আল্লাহ, কি করি? ও মাথার মধ্যে বিজলি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি কথাটা, পরীক্ষার হলে যে ঘটনাটা ঘটে গেছে সেটা সামান্য একটা মিস্টেক। এই সামান্য একটা মিস্টেকের কারণে তুমি আমার ভুল বুঝতে পারো না। আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না, আপনি আমার পথ ছাড়েন। আহা, তুমি কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করতেছো, আমি খুব কষ্ট পাচ্ছি। আপনার জন্য আমি আরো অনেক বেশি কষ্ট পাইছি, আপনি আমার সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছেন। ব্যাপারটা তুমি ইরাম করে দেখতেছো কেন? আমি তোমার মধ্যে এক ধরনের স্পার্ক দেখতে পাচ্ছি, স্পার্ক। তুমি এই ভরসা কোচিং এর উপর ভরসা রেখে আগামীবার পরীক্ষাটা দাও, তুমি পাস করবাই করবা, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। নিকোসি করি আপনার এই ভরসা কোচিং সেন্টারে ছাড়েন। আহারে নাদান মূর্খ মেয়ে ছেলে, কোনটা যে ভালো কোনটা যে মন্দ সেটাও বুঝতে শিখলো না। দেখো বাবা, মন্দ বলি আর ভালো বলি, বিজলি আমাদের একটা মাত্র সন্তান। ওর মুখে হাসি দেখার জন্যে ওর বাবা কি করে তা তুমি নিজের চোখেই দেখিসাও। সেই মেয়ের মুখে আজ কটা দিন ধরে একটি বারের জন্য আমরা হাসি দেখতে পাইনি। আমরা ওর দুঃখ সহ্য করতে পারছি না বাবা। আমি বলি কি, তুমি আবার আমাদের বাড়ি ফিরে চলো, তুমি আবার ওর দায়িত্ব নাও। আমার বিশ্বাস তুমি বিজলিরে পাশ করাতে পারবা বাবা। সেটা এখন আর সম্ভব না চাচি। কেন সম্ভব না বাবা? তুমি চাইলে সবই সম্ভব। আমার তুমি ফিরে দিও না বাবা, তুমি আমার বিজলিরে বাঁচাও। এখন তুমি আমার বিজলিরে বাঁচাও বাবা। ভুল যদি করে থাকিস তো নিজেই করেছিস, বইয়ের পেছনে রাগ দেখাছিস কেন? আমি আর লেখাপড়া করবো না। লেখাপড়া করবি না
সেটা অন্য কথা। তাই বলে তুই বিদ্যারে অপমান করতে পারিস না বুঝলি? না, যে বইয়ের আমার বিপদের সময় কোনো উপকার করে না, সেই বইয়ের আমার ঘরে কোনো জায়গা নেই। না না বুঝলি, কথাটা তুমি ভুল বললে বুঝলি। লেখাপড়া কিন্তু অত সহজ বিষয় না। শর্ট সাজেশন দিয়ে আর যাই হোক ভালোভাবে কিন্তু পাশ করা যায় না, নকল করে তো নাই। লেখাপড়া হচ্ছে ধারণ করার বিষয়। যে তারা ধারণ করতে পারে সে তার কাছে ধরা দেয়, আর যে তারে পায়ে ঠেলে দেয় বিদ্যা তার কাছে কখনোই আসে না। তুমি বিদ্যারে ধারণ করনি, তারে পায়ে ঠেলেছ, তাই তার নাগাল তুমি কখনো পাওনি। আমি ইয়াকুবের সাথে একমত। পাশ করার কথা তুই অনেক বলেছিস, কিন্তু পাশ করার জন্য যা করা দরকার তা তুই কিছুই করিসনি। আরে কষ্ট না করলি কখনো কেষ্ট মিলে না রে মা। যারা বাইরে কথা ফুলঝুরি ঝরায় তার ভেতর থাকে ফাঁকা। তুই দলিল উদ্দিনের কথার ফাঁকে পড়ি তোর জীবনের মূল্যবান একটি বছর তুই হারিয়েছিস মা। সে সময় তোর কত করি কোলাম, তুই ইয়াকুবের কাছে পড়া বন্ধ করিসনি, তুই আমার কথা শুনলি নি, বা হাতে ফল পালি তো। তোমরা সবাই আমার সামনে যাও, আমার একটু একা থাকতে দাও। শোনো বুঝলি, আমি তোমার এই লেখাপড়া বন্ধ করতে দিব না। যেভাবেই হোক তোমাকে আমি পাশ করাবোই। এসএসসিতে আমি তোমাকে পাশ করায় ছাড়বো, আমি কথা দিচ্ছি। তো দেরি করতেছি কেন? হ্যাঁ, এবারও কি স্যার, আমার রেজাল্ট? না, হলো না। এবারও হলো না। মানে এবারে তোমার ফেল হইলো না আর কি। তাহলে বুঝলি, তুমি এবার A- নিয়ে পাশ করে চাও। সত্যি কথা স্যার? আব্বা, আব্বা, আমি নাকি পাস করেছি। কাদিজা শুনিস আমার বিজলি পাস করেছে। পাস করেছি, আমি পাস করেছি। এই জন্যই কয় এক মনে এক ধ্যানে চেষ্টা করলে পৃথিবীর সব অসাধ্য সাধন করা যায়। দলিল ভাই, বিজলিরে কলেজে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। আপনি তো হাই স্কুলের হাই সম্মানের টিচার হয়েও বিজলিরে পাশ করাতে পারলেন না, আর আমি অকখা পড়ানি প্রাইমারি স্কুলের টিচার হয়েও বিজলিরে পাশ করাই নিয়ে আসলাম। স্যার, আপনার বাইরেরটা ফিটফাট কিন্তু ভিতরেরটা সদরঘাট। ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে হলে আপনারে আমার সাথে আবার কলেজে ভর্তি হতে হবে। চলেন, আপনিও আমার সাথে কলেজে ভর্তি হবেন। চলেন। চলো বুঝলি, চলো। আসি দলিল ভাই, আসসালামু আলাইকুম। দেখছাও, সুযোগ পেয়ে মুখের উপর কত বড় কথা বলে গেল। স্যার, ভালোবাসা পাওয়ার জন্য বড়সড় কোচিং সেন্টার তৈরি করলাম, ঠিক কিনা করে গেল তিরস্কার। উফ।